বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটিতে মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ আপনাদের দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের টপিকে আপনাদের যে কাজটি দেখাবো সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে অটোমেটিক্যালি আপনার যে ডেট এবং টাইম এটা আপনি লিখবেন। আমরা অনেকেই আছি যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, তারা ডেট অ্যান্ড টাইম এই দুটি আমাদের যখন দরকার হয় তখন আমরা ম্যানুয়ালি লিখি। মাইক্রোসফট ওয়ার্ড আমরা যারা ব্যবহার করি ডেট অ্যান্ড টাইম আপনার মাস্ট বি আমাদের দরকার হয়ে থাকে। তা আজকের ভিডিওটিতে মূলত আমি আপনাদের ডেট অ্যান্ড টাইম আপনি কীভাবে শর্টকাট ওয়েতে লিখবেন এবং আপনি মানে খুব ইজিলিওভাবে লিখতে পারবেন, মানে আপনার আর ম্যানুয়ালি লেখা লাগবে না, সেটা আপনি কীভাবে লিখবেন এখন আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তা মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে বরাবরের মতো যে রিকোয়েস্টটি করি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট আমার সামনে ওপেন আছে। এখন আমি আপনাদের প্রথম দেখাবো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে মাউসের মাধ্যমে কিভাবে আপনি আপনার যে ডেট অ্যান্ড টাইম সেটাকে কল করবেন। আপনার ম্যানুয়ালি লিখতে হবে না। আপনি যদি এখানে আপনি ইনসার্টে যান, মাইক্রোসফট ওয়ার্ডের যে মূল রিবন বার আছে যেখানে আমাদের মেনুগুলো থাকে, হোম, ইনসার্ট, পেজ লেআউট যেখানে আছে, সেখান থেকে যদি আপনি ইনসার্টে যান, ইনসার্টে গেলেই আপনি একেবারে ডান পাশে দেখবেন যে আপনার ডেট অ্যান্ড টাইম নামে একটি অপশন আছে। এই দেখেন আমি মাউসের কার্সারটি যেখানে রেখেছি ডেট অ্যান্ড টাইম, এই ডেট অ্যান্ড টাইমে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে কিন্তু প্রেজেন্ট ডেট অ্যান্ড টাইমের আপনার যে ফর্মেটগুলো সেটা কিন্তু আপনার চলে এসেছে। এখন এখান থেকে আপনি যে ফর্মেটটি পছন্দ করতেছেন ডেট অ্যান্ড টাইমের জন্য আপনি সেটাকে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। আমি ধরেন এই যে এই ফর্মেটটা আমি পছন্দ করলাম, এটার উপরে আমি ক্লিক করে দেন আমি ওকেতে ক্লিক করলাম, আমার সামনে কিন্তু ডেট অ্যান্ড টাইমটি চলে আসলো। কিন্তু আমার কিন্তু আর কষ্ট করে আপনার ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি আমার লেখা লাগলো না। এটা হলো আপনাদের ইংলিশ দেখালাম। এখন যদি আপনি বাংলা লিখতে চান বন্ধুরা, বাংলা যদি দেখতে চান তাহলে আপনি ওই ইনসার্টে গিয়ে আবার ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে এই যে ল্যাঙ্গুয়েজ যে অপশনটি আসবে আপনার সামনে, যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে সেখান থেকে এই যে ড্রপডাউনে ক্লিক করে আপনি যদি বাংলায় ক্লিক করেন, বাংলায় ক্লিক করে এখন আপনি এখানে যে ফর্মেটটি আছে সেই ফর্মেটটি আপনি চুজ করে নেবেন। তবে এখানে একটি সমস্যা আছে বন্ধুরা, আপনার একটু আমি আপনাদের একটা ফর্মেট, আমি ডেট অ্যান্ড ফর্মেট কল করি। আমি ডেটকে কল করলাম, কল করে ওকেতে ক্লিক করলাম। এখন এখানে দেখেন আমার যে নাম্বারটি আছে সেটা ইংলিশে আছে, বাট বন্ধুরা এটা বাই ডিফল্ট চলে আসবে। এটাকে একটু আপনার ম্যানুয়ালি আপনার লিখে নিতে হবে। বাট আপনার এই যে মঙ্গলবার বা ফেব্রুয়ারি এটা কিন্তু আপনার ম্যানুয়ালি লেখা লাগবে না। তাই এটা আমরা মাউসের মাধ্যমে কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডেট অ্যান্ড টাইমকে কল করবো সেটা আমরা দেখলাম। আমি আপনাদের ডেট দেখেছি, দেখেন এই ডেট অ্যান্ড টাইমে যদি ক্লিক করি নিচে দেখেন যে টাইম ফরম্যাটটিও কিন্তু আছে, টাইম অপশনটিও আছে। তাই এখানে একটি বন্ধুরা মজার একটি বিষয় আছে। মজার বিষয়টি হলো এটা হলো আপনি প্রেজেন্ট ডেট অ্যান্ড টাইম আপনার বসে গেলো। এখন যদি আপনি এই দেখেন এই যে ডায়লগ বক্সটি আসলো সেখান থেকে যদি আপনি যে আপডেট অটোমেটিক্যালি এখানে যদি আপনি ক্লিক করেন, এই আপডেট অটোমেটিক্যালি ক্লিক করে যদি আপনি ওকে দিয়ে বের হয়ে আসেন, এখন যদি এই ডকুমেন্টটি আপনি সেভ করেন, সেভ করে যদি পরে আপনি 1 ঘন্টা পরে আসেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার এই টাইমটি যদি এখন আপনার এই টাইমটি আছে, হ্যাঁ এক্সাম্পল আমি একটু আপনার দেখাচ্ছি। এই দেখেন আমি ডেট অ্যান্ড টাইমে গেলাম, টাইমে গিয়ে এই টাইমটি দিলাম, দিয়ে আমি ওকেতে দিলাম। এখন আমার 11:05 PM। তা আমি যদি 5 মিনিট পরে আসি, এই যে ডেট অ্যান্ড টাইমে যদি অটোমেটিক্যালি যদি ক্লিক করা থাকে, হ্যাঁ তাহলে আমি যদি 5 মিনিট পরে আসি এখানে দেখবেন যে আপনি 10:10 বাজবে, মানে আমি যদি একদিন পরে আসি যে টাইম থাকবে সেই টাইমটি কিন্তু এখানে আপনার শো করবে এবং ডেটের ক্ষেত্রেও আপনার সেই একই ধরনের আপনার চেঞ্জ আসবে। তাই এটা দেখলাম আমরা কীভাবে মাউস দিয়ে আমরা খুব সহজে ডেট অ্যান্ড টাইমকে আমরা কল করব। তো এখন দেখাবো যে আমরা কিবোর্ড থেকে কীভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা ডেট অ্যান্ড টাইমকে আমরা কল করব। বন্ধুরা সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আপনি কিবোর্ড থেকে যদি কিবোর্ডের যে বাটনগুলো আছে, একটি হলো শিফট বাটন আর একটি হলো অল্টার বাটন, শিফট এবং অল্টার বাটন একসঙ্গে প্রেস করে যদি আপনি ডি বাটনটি প্রেস করেন তাহলে আপনার ডেটটি অটোমেটিক্যালি উঠে যাবে। হ্যাঁ, শিফট অল্টার ডি এই 3টি বাটন একসঙ্গে প্রেস করলে আপনার ডেটটি ইনস্ট্যান্ট যে ডেট সেই ডেটটি আপনার উঠে যাবে। তা এখন আমরা দেখব টাইমটি। বন্ধুরা আপনি যদি শিফট অল্টার এবং টি বাটনটি প্রেস করেন, শিফট অল্টার টি বাটন যদি প্রেস করেন আপনার প্রেজেন্ট টাইম উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রেজেন্ট টাইমটা উঠে গেছে। তা কষ্ট করে কিন্তু আপনার ম্যানুয়াল লেয়ার লেখা লাগলো না, হ্যাঁ তাৎক্ষণিক আপনার যে টাইমটি, তাৎক্ষণিক যে ডেটটি এটা কিন্তু আপনার উঠে যাচ্ছে।
ঠিক আছে? তো মূলত বন্ধুরা আজকের ভিডিওটিতে কিভাবে আপনি ডেট অ্যান্ড টাইম শর্টকাট কির মাধ্যমে লিখবেন এবং আপনি ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি না লিখে মাউসের সহযোগিতায় আপনি লিখবেন, সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওটিতে দেখে দিলাম। তো আশা করতেছি আজকের ভিডিওর যে আপনার মূল বিষয়টি, এই বিষয়টি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ লাইক দিতে ভিডিওটিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।